আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমাদের আজকের ব্লগটি দেখছেন সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে। আমি ফারহানা, ব্লগ বাই সেহেরস মম থেকে। আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব আমার মেয়ের জন্মদিনের প্রিপারেশনের কিছু অংশ এবং তার সাথে জন্মদিনের মূল অনুষ্ঠানে আমরা কি কি আয়োজন করেছিলাম সেগুলো। তো প্রথমেই যা দেখাচ্ছি সেটা হচ্ছে আমার মেয়ের যেই রুমটায় আমি কেক কাটবো আর কি, ওই রুমটা আমরা রাতের বেলায় ডেকোরেশন করে রেখেছিলাম। এবার তেমন কোনো কেনাকাটা করিনি, জাস্ট উপরে যে একটা ফুলের একটা হচ্ছে বড় একটা ব্যানারের মতো দেখতে পাচ্ছেন, তো ওইটাই হচ্ছে এবার নতুন অ্যাড করা, বাকি সবই পুরনো। আর লাইটগুলো কিন্তু আমার নষ্ট হয়ে গেছে গত বছর জন্মদিন অনুষ্ঠান করার পরে যখন গুছিয়ে রাখতে গিয়েছিলাম। যে লম্বা লাইটগুলো আছে ফেরি লাইটের মতো, এটা 10টা লাইন ছিল, সেটা অসাবধানতা বশত আমার হাত থেকে 7টা লাইনই আলাদা হয়ে মানে একদম লাইন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। জাস্ট কোনো রকমে 3টা লাইন বাঁচাতে পেরেছিলাম, ওইটাই আমি একদম মিডল পোর্শনে রেখেছি। আর এই যে এখানে যে রিডটা যেটার মধ্যে হ্যাপি বার্থডে রুমাইজা লেখা আছে, এটা তো ওর সেই প্রথম জন্মদিনে বানিয়েছিলাম, তখন অন্য ফুল লাগানো ছিল। আর সাথে যে পিঙ্ক কালারের ফ্লাওয়ারটা, এটাও গত বছরেরই সেট করা। শুধুমাত্র ওই যে উপরের ফ্লাওয়ার যে ইয়াটা ব্যানারটা, এটাই আমি নতুন এবার অ্যাড করেছি। আমার পেজে এসেছিল, ওখান থেকে আমি আমার জন্য একটা রেখে দিয়েছি, কারণ বিভিন্ন অকেশনে রুম সাজাতে গেলে কিছু কিছু জিনিস দরকার পড়ে। তো এবারের এডিশন হিসেবে ওই ফ্লাওয়ার যে রিডটা সেটাই ছিল আর কি। তো এরপর সকালবেলা ঘুম থেকে উঠে সবার প্রথমে আম্মু মাংসটা ভিজিয়ে দিয়েছে, কারণ সব থেকে বেশি সময় লাগে এই কাজটাতে যদি ফ্রিজে কোনো কিছু থাকে, যেমন বাটা মশলা, তারপর মাংস, এই জাতীয় জিনিসগুলো আগেই ফ্রিজ থেকে নামিয়ে রাখলে দুপুরবেলা তাড়াতাড়ি কাজটা এগিয়ে যায়। তো ওই দিন আমার বোনের আবার ছুটি ছিল, সকালবেলা আমার মেয়েকে হচ্ছে কিছু ছবি তুলে দিয়েছিল ওই রুমে গিয়ে। আমি তো ওখানে যাওয়ার সুযোগই পাইনি। আর এইদিকে বিরিয়ানি রান্নাও একদম টাইম মতোই হয়ে গেছে। আমার ফুপি এসেছিল, ফুপি রান্না বান্নার দায়িত্ব নিয়েছে, যা কিছু গুছিয়ে দেওয়া সেগুলো আম্মু করেছে, আর সাথে আমি ঘর গোছ গাছের যে কাজগুলো সেগুলো করে ফেলেছি। এভাবেই কিন্তু আমরা যে যার মতো কাজগুলো করাতে খুব তাড়াতাড়ি সম্পূর্ণ অনুষ্ঠানটা একদম টাইম মতো আমরা এবার করতে পেরেছি। আর এবার আমার বোনের ছুটি থাকাতে জোহার কোনো প্যারাই আমাকে নিতে হয়নি, ওকে রেডি করা, ওর রুমের যে বেলুনগুলো লাগানো বাকি ছিল সেগুলো সব কিছুই ও হচ্ছে ওর মতো করে গুছিয়ে নিয়েছে। আর এরপর আপুরা এসেছিল দুপুরবেলা, জাস্ট আমার 2 ভাগ্নে আর আপু এসেছে। আর ওর ক্লাসের 3টা ফ্রেন্ড আসবে ওদের মায়েদের সাথে, ওরা স্কুল করে আসবে। আমি অবশ্য স্কুলে যেতে পারিনি কাজের ব্যস্ততার জন্য। তো আপু হচ্ছে আমার আব্বু আর আমার বোনের সাথে মিলে ওরা হচ্ছে খাওয়া দাওয়া করেছে। আমার বড় ভাগ্নে সকাল আসতে পারেনি, ওর ক্লাস ছিল, এসেছে সন্ধ্যায়। তাই ছোট ভাগ্নে আপু, আমার বোন, আব্বু তারা এক জায়গায় খেতে বসেছে। আর আরেক জায়গায় আবার দিয়েছিলাম ওর যত ফ্রেন্ড ছিল, 3টা ফ্রেন্ড ওদের মায়েদের। তো ওদের সাথে বসে আমি খেয়ে নিয়েছি, আর ফুপিদের সাথে আম্মু পরে খেয়েছে। তো এরপরে কেকটাও চলে আসছে, আর এই কেকটা আমার মেরি ফ্রেন্ডের মায়ের বানানো। তো ওর পেজের নাম হচ্ছে মুন্নিস বেকারি। আমি সবসময় ওর কাছ থেকে এখন নিয়ে থাকি, যদিও বা প্রথম দিকে আমি অন্য একটা পেজ থেকে নিতাম। এখন যেহেতু ওর সাথে আমার ভালো একটা বন্ডিং হয়ে গেছে, প্লাস ওর কেকগুলোও খুব টেস্টি হয়, এই কারণে গত 2 বছর থেকে, মানে এই বছর এবং আগের বছর, ওর বার্থডের কেকটা আমি মুন্নিস বেকারি থেকে নিয়েছি। ডেকোরেশন খুবই ভালো ছিল, আমি কাস্টমাইজ করে আমার মেয়ের ড্রেসের সাথে ম্যাচ করে এই কেকটা নিয়েছি। এটার কালার আনতে কিন্তু অনেক কষ্ট হয়েছে, এবং এই কালার আনার জন্য ওকে খুব ভালো মানের কালার ইউজ করতে হয়েছে, যে কারণে কস্টিং অনেক বেশি ছিল। কিন্তু সেইভাবে কিন্তু আমার কাছ থেকে ও অতটা প্রাইস নেয়নি, যতটুকু আমাকে রিজনেবল করা যায় তার ভিতর একেবারে প্রিমিয়াম কোয়ালিটির একটা কেক আমাকে প্রোভাইড করেছে। কেকটা কেমন লেগেছে আপনারা জানাবেন। আর আমার মেয়ের যে ড্রেসটা আজকে পরেছে সেটা আমার পেজ জোহার ড্রিমল্যান্ড থেকে দেওয়া। এই ড্রেসটা আমি গত বছর কোরবানির ঈদের সময় এনেছিলাম। তো তখন ইচ্ছা ছিল জোহার জন্য একটা ড্রেস আমি রাখবো, কারণ ব্ল্যাক কালারের ড্রেস এর আগে ওর কখনো পরা হয়নি। তো ওই ভাবনা থেকে এই ড্রেসটা রেখে দেওয়া।
তো পরবর্তীতে এই কেকের একটা ডিজাইন একদিন আমার সামনে আসে, তখনই ভেবেছিলাম যে এটার সাথে কম্বিনেশনটা হয়তো বা মানাবে। আলহামদুলিল্লাহ, আমার চিন্তা ভুল ছিল না। কেকটা খুবই সুন্দর হয়েছে, ড্রেসের সাথেও খুব সুন্দর করে মানিয়ে গেছে। আর ওকে হচ্ছে আমি আবার রেডি করে দেব দুপুরের পরে, কারণ সকালবেলা ফ্রেন্ডরা আসার পরে, সকালে তো না দুপুরবেলা সবাই এসে একটু খেলাধুলা করবে, তাই আমি ওকে আগে থেকে রেডি করে নিই। বিকালে জাস্ট কেক কাটার সময় ওকে আমি জাস্ট ড্রেসটা পরিয়ে একটু চুলটা বেঁধে দেব। আর যতটুকু সময় পাবে সম্পূর্ণ সময়টা ওর ফ্রেন্ডদের সাথে যাতে এনজয় করতে পারে, সেই জন্যই আমি ওকে একেবারে সিম্পল ড্রেসে সারাদিন রেখেছিলাম। তো আমার বোন আবার কিছু চকলেট, ক্যান্ডি এগুলো নিয়ে এসেছিলো সামনে ডেকোরেশনের সাথে সাথে, যাতে ওর ফ্রেন্ডদেরকেও দেওয়া যায় সেই জন্য। তো বার্থডের পরে আবার সব ফ্রেন্ডদেরকে আমার মেয়ে ক্যান্ডিগুলো দিয়েছে। আর আমি তো ব্যস্ততার কারণে অ্যাজ ইউজুয়াল সবসময়ই দেখা যায় যে ভিডিও বা ছবি এগুলো নিতে পারি না, দৌড়াদৌড়ির উপরই থাকতে হয়। এই কারণে এই দায়িত্বটা আমি হচ্ছে এখন আমার হচ্ছে যে ছোট বোন আর কি, আমার মেয়ের ফ্রেন্ডের মা যার কথা বললাম কেক বানিয়েছে, ওর উপরই দিয়ে দেই, কারণ ও খুব সুন্দর করে ভিডিও বা ছবি তোলে। আর আমার মেয়েও ওর ইনস্ট্রাকশন খুব সুন্দর করে ফলো করে, যে কারণে ছবিগুলো খুব সুন্দর আসে। তো এবারের ভিডিওগুলো ওকে দিয়েই করা। আর এই কারণে আমি অনেকটা রিলিফ ফিল করেছি। আর অন্য সময় দেখা যায় যে ওর সুন্দর সুন্দর মোমেন্টের ভিডিওগুলো আমি ক্যাপচার করতে পারি না ব্যস্ততার জন্য, কিন্তু এই বছর এবং তার আগের বছর, এই 2টা বছর মুন্নি থাকার কারণে আমি কিন্তু সুন্দর সুন্দর ক্লিপগুলো খুব সহজেই পেয়ে যাই। ইনশাআল্লাহ আমার মেয়ের ছবিগুলো আপনাদের সাথে একটা সময় শেয়ার করব। ওর জন্মদিনের সম্পূর্ণ অংশ কিন্তু আজকের পর্বে থাকছে না, ওর ফ্রেন্ডদের সাথে কিভাবে জন্মদিনটা কাটিয়েছে এবং কি কি গিফট পেলো আমাদের থেকে, সেগুলো কিন্তু আপনাদের সাথে আমরা পরবর্তী পর্বে খুব তাড়াতাড়ি নিয়ে চলে আসব। ততক্ষণ পর্যন্ত একটু ধৈর্য ধরতে হবে। এবার কিন্তু জোহা বেশ কিছু গোল্ড জুয়েলারি গিফটও পেয়েছে, তাই সেগুলো আপনাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব। আর সেটা দেখার জন্য খুব বেশি অপেক্ষা করতে হবে না, ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আমরা নতুন একটা ব্লগে আপনাদের সাথে আমার মেয়ের এবারের জন্মদিনের গিফটগুলো আমি শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।